এই লোগোটা ব্যবহার করা হতো বিভিন্ন রকম কারেন্সি। स्टेट बैंक ऑफ इंडिया वाला इंटरेस्ट रेट कास्टिज्म पे हुआ। এই দেখো সামনে রয়েছে তোমার গিল্ড হাউস, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গিল্ডের সামনে এই যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টলের একটা গেট পাসের জন্য, মানে লাইন রয়েছে এখানে, অনেক লাইন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 5 নম্বর গেট, আর ওইদিকে তো তোমাকে দেখালাম 6 নম্বর গেট। এই জায়গাটা মানে একটুখানি ফাঁকা, এই জায়গাটাতে পুরো জায়গাটা থেকে আমি একটা 360 তোমাদেরকে দেখিয়ে দিই। বিষয়টা একদম 360 দেখতে বেশ ভালো লাগে, তোমাদের জানি না কিরকম লাগে। 2 পাক মেরে নিয়েছি, আর বেশি পাক খাবো না, তাহলে আমার মাথা ঘুরে যাবে। ওয়েস্ট বেঙ্গল উর্দু একাডেমির একটা স্টল রয়েছে এখানে, যেখানে উর্দু ভাষায় বিভিন্ন রকমের বই অ্যাভেলেবেল রয়েছে। উর্দু ভাষায় কি কি রয়েছে আপনাদের কাছে বই, মানে মোটামুটি? ये सारा उर्दू राइटर्स का ही लिखा है, মানে নোভেলস, আরো নভেলস আছে, আবার মানে এই নোবেলস আছে, লিটারেচার আছে, ড্রামা আছে, কবিতা আছে, হ্যাঁ, তারপরে আপনার টিগোর সবই মোটামুটি মানে উর্দু ভাষায় অ্যাভেলেবেল রয়েছে এখানে। বাংলাদেশ বাংলা অথরকেও আমরা উর্দুতে আমরা কনভার্ট করে লিখেছি, যেমন রবীন্দ্রনাথ টেগোরকে দেখতে পাচ্ছেন, রাজা রামমোহনকে পাবেন, হ্যাঁ, তারপরে আপনার কাজী নজরুলকে পাবেন আমাদের এতে। আচ্ছা, এই মানে বাংলা মানে যারা সাহিত্যিক রয়েছেন তাদেরকেও আমরা উর্দুতে নিয়ে কনভার্ট করছি। ভীষণই সুন্দর। একটুখানি কাজ ডাকঘর আপনি সোজা দেখতে পাচ্ছেন, ওটা ডাকঘর। হ্যাঁ, এইটা না? আচ্ছা, একটু দেখাই তোমাদের। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, ঠিক আছে, যারা পড়েছো, এটা কিন্তু উর্দু ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। হ্যাঁ, এটা উর্দু থেকে বাংলা, এক চাদর মেলিসি। আচ্ছা, এটা হচ্ছে উর্দু থেকে বাংলা এবং বাংলা থেকে উর্দু, রাজেন্দ্র সিং বেদি। আচ্ছা, এক চাদর মেলিসি। বেশ। আর এইটাও মানে উর্দু বই বাংলাতে নাকি? না না, বাংলা বই উর্দুতে। উর্দু আছে, মানে বাংলাতে আপনার মিনিমাম ইনস্ট্রাকশন বাংলা। আচ্ছা আচ্ছা, আরো একটা বিষয়, সেটা হচ্ছে উর্দু যদি কেউ শিখতে চায় তাহলে কি সেই বই এখানে অ্যাভেলেবল? না, ওটা বই তো নেই, কিন্তু আমাদের ওখানে কোর্স হয়। আচ্ছা আচ্ছা, যদি আপনি শিখতে চান, ধরুন আমি অ্যালফাবেটকে আমি চিনবো বা কি করে একটা ওয়ার্ড তৈরি করা যায়, তাহলে আমাদের কাছে একটা বই আছে। এই বইটা কিন্তু খুব মানে আপনাকে সহযোগিতা করবে শেখার জন্য। হ্যাঁ, তার উপরে আমাদের যে একাডেমি রয়েছে, একাডেমিতে আমরা উর্দু একদম প্রিলিমিনারি শেখাই। যারা নতুন লার্নার রয়েছে, যারা বাংলা ভাষী বা অন্য কোনো ভাষা মানুষরা থাকেন, তাদেরকে আমরা ওখানে একদম শিক্ষানবিশকে যেভাবে শেখানো হয় সেইভাবে আমরা ওখানে শেখানোর ব্যবস্থা রাখা হয়। অনেক ধন্যবাদ। SBI এর একটা এখানে স্টল রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, যেখানে স্টলের ভিতরে বিভিন্ন রকমের জিনিসের মাধ্যমে বোঝানো হয়েছে। একটুখানি এখানে দেখবো, আর্লি ব্যাংকিং, ইনস্ট্রুমেন্ট অফ ব্যাংক, আওয়ার প্রাইড, পসেশন, সব কিছুর মাধ্যমে বোঝানো হচ্ছে। কি একটুখানি জানতে চাইবো আপনার কাছ থেকে বিষয়টা। নিড ইনফরমেশন? হ্যাঁ, জানতে চাইবো সেটা, আর্লি ব্যাংকিংয়ের ব্যাপারে আপনি বলুন। हम लोग जाके बैंकिंग का इतिहास के बारे में थोड़ी बहुत जानकारी देना चाहता हूँ। ये जब 1790s में के पहले 1790 ओके, उसके पहले ईस्ट इंडिया कंपनी आने से पहले हमारे यहाँ जाके बैंकिंग हुआ करता था। और बैंकिंग हुआ करता था तो उसमें क्या होता था, जब कोई लोन लेता था तो उसको इंटरेस्ट रेट कास्टिज्म पे हुआ करता। अच्छा, दैट इज ब्राह्मण्स को 24%, क्षत्रियास को 36%, वैष्णवास को 48%, शूद्रास को 60%। অর্থাৎ এখানে লেখা রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সকলেই জানো এই অনুপাতে আর কি পার্সেন্টেজে रफली इतना परसेंट इंटरेस्ट लगता है, इंटरेस्ट लगता है। अच्छा, this was the banking office in those days. Somehow that is how the images we got. আচ্ছা, সেই সময়কার ব্যাংকার মানে ব্যাংকিং যে অফিস ছিল সেটা এরকম ধরনের ছিল। When the Britishers came, so they were not having finance, so they approached the Indian shroff or Indian bankers, and they assured that we will pay you the money. So the hundi system was installed. আচ্ছা, তারপরে একটা সিস্টেম তৈরি হলো। হ্যাঁ, আচ্ছা, এইটা কি কলকাতার চিত্র দেখা যাচ্ছে যে এটা? So this was in all over. Basically, they came to Calcutta. So whenever they needed money, they approached the local shroff or local bankers and asked them to sign a hundi. So when they signed the hundi, this is one of the image which we got. আচ্ছা, এটা থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এই যে এটা হচ্ছে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বেঙ্গল, এটা কি লেখা রয়েছে? ব্যাংক অফ মাদ্রাস। Don't do that. And this is Bank of Bombay. After 1806,
say on 2nd June 1806, Bank of Calcutta was formed. So this is the image of Bank of Calcutta. This is, I'm told it is behind High Court. ओके Court is there, na Strand Road में, उसके पीछे है इसका. ओके And afterwards, this is a Samruddhi Bhavan on the Ganges. It was formed in the called Bank of Bengal. This is Bank of Calcutta. 1809 it became Bank of Bengal. 1840 it became Bank of Bombay. 1842 it became Bank of Madras. ओके When Bank of Bengal was formed in 2nd June 1809, the Bank of Calcutta was formed in 2nd June 1806. So these were the rules which were how to, when they will be functioning. They were opened on 2nd June. How the loan will be processed. On every Wednesday the directors will meet. So when the directors will meet, you have to give your loan intent in an envelope. They will scrutinize. If it is accepted, they will give the money. If it is not accepted, they will reject it. So that is how. And those days, these were the types of currencies we were having: 10 rupees, 50 rupees, 100 rupees, 250, 500, 1000, 5000, 10,000. ओके So these were some rules, basic rules from 2nd June 1806 when the bank came into existence. These are some of the currencies, notes, instruments. যেগুলো হচ্ছে বিভিন্ন রকম কারেন্সি যেটা দেখা যাচ্ছে This is a 10 rupee. Okay, this is Bank of Bengal, Bank of Bombay. Okay, so this is the hundi where the hundis are signed. This is the Bank of Hindustan. This is our privilege, right position. এখানে দেখো Gurudev. সামনে তোমরা দেখতে পারবে জগদীশচন্দ্র বোস, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলেরই এখানে ছবি মোটামুটি রয়েছে। অমুক্ত সেন Our অবধি। accounts over here. Ishwar Chandra Vidyasagar, Rabindranath ji, Ravi Gurudev ji, then yes, Shri Jagdish Chandra Bose ji, Dwarkanath ji. So these are all the account holder of the bank. These are the very privileged people. J.R.D. Tata, Motilal ji, Nehru ji. এখানে দেখা যাচ্ছে জেআরডি টাটা, তারপর Dr. মতিলাল Rajendra নেহেরু। Prasad's account was here in the Imperial Bank time. Current account of Darabhai Nauroji. সকলেই মানে এসবিআই এর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন। Huh. Now J.R.D. Tata was in our board. So he is submitting his resignation, saying from the board, saying that you are not recruiting Indians. हमारे भारतीय लोगों को आप लोग रिक्रूटमेंट नहीं कर रहे हो। काफी बार बोलने के बाद भी ब्रिटिशर्स लोग, तो इसके कारण उन्होंने रेजिग्नेशन का सबमिशन दिया है। ओके ये विलियम बेंटने गवर्नर जनरल थे, जिनके अकाउंट में 25 अनास 4 अनास आज की तारीख में 25 पैसा 4 अनास कम होने के कारण उनका चेक को डिसऑनर किया गया है। विलियम बेंटनी कहते हैं कि मैं बहुत आई एम वेरी हैप्पी कि आई एम हैविंग माय अकाउंट इन सच ए बैंक व्हिच इज फॉलोइंग द रूल्स रेगुलेशंस। ऐसा तो हम लोग इस प्रकार का, हम लोग रूल्स एंड रेगुलेशंस पे चलते हैं स्कॉटिश बैंक के नॉर्म्स के द्वारा। ये हमारा कंप्लेंट रजिस्टर्स था इन 1889 ऑल्सो। कंप्लेंट रजिस्टर, कस्टमर्स के कंप्लेंट्स को भी कंप्लेंट रजिस्टर्स में बताया। দেখো 1889 সালে সেই সময়কার যে কমপ্লেইনগুলো ছিল আর কি, অভিযোগ ছিল, সেগুলো কিন্তু এখানে সেই লেখা এখানে দেখা যাচ্ছে। ये हमारा बैंक का सील्स है। আচ্ছা When 1809 में जब बैंक बनी तो बैंक का सील्स है। तो बैंक ऑफ बंगाल का सील, बैंक ऑफ बॉम्बे का 1840 का सील, 1843 का बैंक ऑफ मद्रास। একদমই তাই। এইখানে দেখো তোমাদেরকে দেখাই একটুখানি, এটা খুব আমার ভীষণই ভালো লাগলো এই জিনিসটা তোমাদেরকে দেখাই। ব্যাংক অফ বেঙ্গল 1809 সালে এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা ব্যবহার করা হতো। ব্যাংক অফ বোম্বে এই 1840 সালে এই যে হাতি দেখা যাচ্ছে এটা ব্যবহার করা হতো। ব্যাংক অফ মাদ্রাসের এই যে লোগোটা ব্যবহার করা হতো 1843 সালে। এটা ये तीनों बैंक मिलके अच्छा। इंपीरियल बैंक मिलके ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে আর হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস, তিনটে ব্যাংক মিলে 1921 में 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক They were functioning till 1921, after independence till 1955. আচ্ছা 1955 সাল অবধি এইটা ছিল আর কি এই লোগো। इसके बाद
हमारा स्टेट बैंक ऑफ इंडिया बना আচ্ছা আচ্ছা 1955 में। ঠিক First- এটার পরেই হয় হচ্ছে তোমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নামটা হয়ে যায় চেঞ্জ, নাম চেঞ্জ चेंज तो यहाँ से ये एम्बलम से ये बैनियन ट्री का एम्बलम बना। 1955 সালে, 1955 থেকে 1971 মধ্যে স্টেট ব্যাংক অফ हाँ, ইন্ডিয়া। फिर उसके बाद हमारा लोगो ये हुआ আচ্ছা, এরপর আমরা এখন যে লোগো দেখতে পাই সেটা হচ্ছে এসবিআই এর লোগো। 2017 तक। अभी हमारा प्रेजेंट इस प्रकार का। এখন হচ্ছে এই এসবিআই লেখা আর হচ্ছে সামনে এই এরকম যে हम लोग का समृद्धि भवन में 7th फ्लोर में आर्केव्स है। আচ্ছা, So if you are interested, you can go to the archives. একদম একদম তোমরাও আসতে পারো, তো আমিও চেষ্টা করব যাওয়ার। দেখতে পাচ্ছ সমৃদ্ধি ভবনে যেটা, समृद्धि भवन ये है। আচ্ছা এই যে নিচে দেখতে পাচ্ছ এই ছবিটা, এটা হচ্ছে সমৃদ্ধি ভবন। এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, একদম সামনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে স্টলটা সামনে দেখতে পাবে অ্যাশেস অফ গান্ধীজি, ঠিক আছে। এই দিকটাতেও দেখো লেখা রয়েছে, ঠিক আছে। এইটার ব্যাপারে একটুখানি বলবো, এই ব্যাপারে একটুখানি জানতে চাইছি, এই ব্যাপারে থোড়া বাতাইয়ে আপ। ये बता रहा है कि हम लोग कभी से हैं 1840, 1843, 18 जैसे मैंने आपको बताया 1809, ये सब स्टोरी बताया है, अच्छा, ठीक है ना। फिर उसके बाद प्रेसिडेंसी बैंक कब बना, 1921 में इंपीरियल बैंक बना, 1955 में स्टेट बैंक। टोटल स्टोरी यहाँ पर है। छोटा ब्रीफ में है। अच्छा, हाँ, उसके बाद हम लोग का जो आर्काइव्स है, म्यूजियम जिसको बोलते हैं, वो कभी बना 2007 में चालू हुआ था। इस म्यूजियम में आप ये सब जाओगे तो आपको ये सब रिकॉर्ड्स देखने को मिलेगा। আচ্ছা, টোটাল যে হিস্ট্রিগুলো সেগুলো পাওয়া যাবে। स्टेट बैंक के रिलेटेड बहुत बढ़िया हिस्ट्री है एंड एवरीवन जिसको भी आप बोलोगे, जो लोग सब जगह देख के आना चाहिए। इट्स ए वेरी पावरफुल थिंग, बहुत अच्छा है। आप कभी भी जाओगे तो देख के आइएगा, ये बहुत अच्छा चाहिए है। ঠিক আছে, ये हमारा गांधी जी के बारे में है, एशेस ऑफ गांधी जी हमारे बैंक में रखा गया है, আচ্ছা গান্ধীজির कटक ब्रांच में। फिर उसके तुषार गांधी आके उसको जाके उनको जाके सब अलग अलग जगह में जाके डिस्ट्रीब्यूट। বেশ, हाँ, ये उस टाइम ये हमारे गवर्नर थे वो। আচ্ছা। কলকাতা বইমেলায় এসে তোমাদেরকে দেখালাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অনেক হিস্ট্রি তোমরা জানতে পারলে, আশা করি ভালো লেগেছে তোমাদের। আগামী দিনেও আমি চেষ্টা করব এই ধরনের কিছু কিছু হিস্ট্রি তোমাদেরকে জানানোর। যদি ভালো লেগে থাকে ব্লগটা তোমরা লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় ইনস্টাগ্রাম আইডি চলে আসো, ফলো করো, মেসেজ করতে পারো, সার্চ করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। চলো নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।